এটা আসলে আমাদের একটা গর্ব যে আমরা এই মদনপুর টু মায়াপুর রাস্তাটা আমাদের এমন একটা পর্যায়ে চলে গেছে। আমরা চাঁদের দেশে চলে গেছি। চাঁদের দেশে এমন এবড়ো খেবড়ো রাস্তা থাকে, চাঁদের দেশে এমন এবড়ো খেবড়ো জমিন থাকে। তো আমরা গর্ব করে বলতেই পারি যে আমাদের এই রাস্তা দিয়ে আসলে আপনি অ্যাস্ট্রোনট ফিল করবেন, তাদের দেশে ঘোরার মতো একটা ফিল পাবেন। সো আসুন আমাদের তাদের দেশের রাস্তা ঘুরে যান। আর যদি প্রশাসনিক কর্মকর্তারা আছে যারা এগুলা দেখে না, তাদেরকেও আমি স্বাগতম জানাই আমাদের চাঁদের দেশের রাস্তায়। ফিল করুন, অ্যাস্ট্রোনট তো হইতে পারবেন না, কিন্তু অ্যাস্ট্রোনটের ফিলটা পাইবেন। আহ, সকালে আমি চা খাইছি, এখন আমার গাড়িকে চা খাওয়াবো, লাল চা। আমার বাইকের রং চা খাওয়া শেষ। রং চা ওর অর্ধেক পেট ভরে গেছে। 500 টাকার রং চা গেছে, তারা দামি চা ছাড়া খায় না গেছে। সো যেটা বলতেছিলাম, এই যে চাঁদের দেশে, আমাদের চাঁদের দেশের রাস্তায় সিএনজি চলে, অটো চলে। আমরা কোনোরকম চলি। আল হেলমেটের একটা মাইক্রোফোন কিনে এখন আমি বাইতুল মোকাররম থেকে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। মাইক্রোফোনের আওয়াজটা কেমন হয় সেটা অবশ্যই জানাবেন। আমি এখন হেলমেটের গ্লাসটা উঠানো, তাই হয়তো বা একটু শব্দ বেশি পাচ্ছে। এখন মনে হয় একটু নয়েজটা কম পাওয়া যাবে। এখন আমি যাওয়ার সময় যাব মতিঝিলের হিরাঝিল রেস্টুরেন্টে, ওইখান থেকে ভুনা খিচুড়ি নেব। ভুনা খিচুড়িটা খুবই সুস্বাদু হয়। গুগল ম্যাপে রিভিউ দিছিলাম আমি, ভালো রেসপন্সও পাইছি রিভিউটার। আর ভালো জিনিসের ভালো বলতেই হয়, খারাপ বলার করতে কোনো অবকাশ নেই। চত্বর এর কিছু সামনেই হিরাঝিল হোটেল। খাবারের মান, গুণগত মান অনেক ভালো। বিশেষ করে ওদের ভুনা খিচুড়িটা অসাধারণ হয়। তো আজকে বাসার জন্য এবং আমার জন্য পার্সেল নিয়ে যাব, বিকজ বাসায় কেউ এটা এখনও ট্রাই করে নাই, বাট আমি 2-3 বার ট্রাই করছি এখানে। এই হচ্ছে হিরাজিল হোটেল। পার্সেলটা নিয়ে যাবো। বের হবো, and that's my horse. ওই যে ভুনা খিচুড়ি পার্সেল নিয়ে বাসায় যাচ্ছি। আল্লাহ ভরসা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনারা যদি কখনো কেউ মতিঝিলের দিকে আসেন, অবশ্যই হিরাঝিলের ভুনা খিচুড়িটা ট্রাই করবেন, মাটন কিংবা বিফ, আপনার স্বাদ অনুযায়ী। আশা করি নিরাশ হবেন না। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে দেখা যায়। আল্লাহ ভরসা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাস্তায় গান শোনা থেকে বেটার আল্লাহর নামে জিকির করতে থাকেন, কারণ অ্যাক্সিডেন্ট কোথা থেকে কোথায় হয়ে যায়, কি হয়ে যায় বলা যায় না। সো সবসময় মাফ চাওয়াটা বেটার।